হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আবারও একটা ইন্ডিয়ান পাকিস্তানের ম্যাচ হয়ে গেল, যেটা আশা করাই ছিল ইন্ডিয়া ম্যাচটি জিতবে এবং ডমিনেট করেই ম্যাচটি জিতবে। হলোও ঠিক তাই। ইন্ডিয়া এক প্রকার ডমিনেট করেই আবার পাকিস্তানকে হারালো। রিসেন্ট টাইমে অ্যাকচুয়ালি বলতে গেলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কোনো ভ্যালু নেই, থেকে তো মনে হয় বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ বেশি ভালো হয়। এই লাস্ট কয়েক বছরে একটা ম্যাচই আমার ভালো মনে পড়ছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় যে ম্যাচটি হয়েছিল 2022-এ টি-20 ওয়ার্ল্ড কাপের, যে ম্যাচটি যেটা বিরাট কোহলি 6 মেরে জিতিয়েছিল। ওই ম্যাচটি ছাড়া তো আর কোনো ম্যাচ আমার ভালো মনে হয় না ইন্ডিয়া পাকিস্তানের। সব ম্যাচই বলতে গেলে ইন্ডিয়ায় যেতে এক প্রকার বলতে গেলে ডমিনেট করেই যেতে, কোনো বার মাঝে মাঝে একটা দুটো অঘটন হয়ে যায়, বাদ বাকি সময় পুরোপুরিভাবে ইন্ডিয়াই ডমিনেট করে। তবে এবারের এশিয়া কাপটার ম্যাচটা ছিল আরও কন্ট্রোভার্সিয়াল, কারণ সবাই চেয়েছিল না ইন্ডিয়া যাতে এই ম্যাচটি না খেলে পাকিস্তানের সাথে, যেহেতু আমাদের এই রিসেন্টলি অপারেশন সিন্দুর জাতীয় এইসব যে অপারেশনগুলো হলো তার জন্য। তবে এটার জন্য আমি একটা জিনিস দেখার ট্রাই করছি যে ইন্ডিয়ান প্লেয়াররা কি পাকিস্তান প্লেয়ারদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, হ্যান্ডশেক করবে, কিন্তু হলো ঠিক তার অপোজিট। সূর্যকুমার যাদব ম্যাচে 6টা মারলো। আমি নয় অভিষেক শর্মা, সাইন আফ্রিদি এদের কন্ট্রোভার্সিগুলো ছেড়েই দিলাম। 6 মারার পর অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যদি দেখেন, তারা কিন্তু হ্যান্ডশেক করলো না। হ্যান্ডশেক করা ছাড়াই এক প্রকার বলতে গেলে অভিষেক শর্মার সাথে হ্যান্ডশেক করলো, দিয়ে সূর্যকুমার যাদব বেরিয়ে চলে গেল। অর্থাৎ ওই যুদ্ধের পরিস্থিতি যে এই ইন্ডিয়া টিমের মধ্যেও আছে, এটা বোঝা গেল এটা থেকে। আর এটাই আমরা চেয়েছিলাম যেন কোনো যদিও ইন্ডিয়ার এই ম্যাচটা খেলা উচিত হয়নি, যদিও এটা আমরা প্লেয়ারদের কোনোভাবেই ক্রিটিসাইজ করতে পারি না, কারণ প্লেয়াররা কিছু করতে পারে না, এটা বিসিসিআই এর করানো উচিত ছিল। কারণ সত্যি বলতে এশিয়া কাপে তো অ্যাকচুয়ালি কিছু নেই। এশিয়া কাপে ইন্ডিয়া যখন নেমেছে, ইন্ডিয়া সবথেকে স্ট্রংগেস্ট। একবার দুবার অঘটন হয়ে গেলে বলে এখন রিসেন্ট টাইমে কিন্তু কোনো টিম নেই যে ইন্ডিয়াকে আটকাতে পারে। এক প্রকার বলতে গেলে কোপা আমেরিকা যেমন আর্জেন্টিনা এখন জেতার জন্য নামে, অন্যদিকে ইন্ডিয়া তেমন এশিয়া কাপে জেতার জন্যই নামে। তো ইন্ডিয়া যদি এবারে নাও খেলতো তাহলে কোনো যায় আসতো না। এক প্রকার বলতে গেলে এশিয়া কাপেরই লস হতো, কারণ ইন্ডিয়া পাকিস্তানের টিকিট বেচে পয়সাটা কামানো যেত না। তো এইসব বিষয় বাদ দিলে এবার যদি ম্যাচে আসা যায়, তো ম্যাচে প্রথমে পাকিস্তান ব্যাট করে, ও বানায় মাত্র 127 রান। একসময় সত্যি কথা বলতে ওই রানটা বানানো অনেক কঠিন ছিল। লাস্টে তো শকিংলি শাহিন আফ্রিদি এসে 4টে 6 মেরে করে দেয়। 16 বলে 33 রান। এইভাবে পাকিস্তান 127কে খুব জোর টায়ার টুয়ে করে শেষ পর্যন্ত অল আউটটাও বাঁচিয়ে কোনোভাবে পৌঁছায়। এবার ইন্ডিয়া ব্যাট করতে এসে স্বাভাবিক যে ইন্ডিয়ার এই মুহূর্তে যে টি-20 টিমটা আছে, যেভাবে তারা খেলে, এই রানটা অবশ্যই তারা খুব তাড়াতাড়ি চেস করে দেওয়ার কথা ছিল, এবং ইন্ডিয়া মাত্র 15 ওভার 5 বলের মধ্যেই এই রানটিকে চেস করে। যদিও তার আগে চেস করে দিতে পারতো। তিলক বর্মা যথেষ্ট স্লো ইনিংস খেলে, 30 বলে 30 কি 31 বলে 31 সামথিং করে। দ্যাটস ওয়াই ইন্ডিয়া একটু টাইম লাগে। সত্যি কথা বলতে কিছুই ছিল না ম্যাচটার মধ্যে, এক প্রকার বোরিং ম্যাচই আমরা দেখলাম। এইভাবে ইন্ডিয়া জিতে যায়। এবার অ্যাকচুয়ালি আরও বোরিং লাগবে যখন পরবর্তী ক্ষেত্রে রাউন্ড অফ 4-এর খেলাগুলি হবে। তখনও দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তানের একটি ম্যাচ হয়ে গেল। অ্যাকচুয়ালি এশিয়া কাপ যখনই হয় 3টে করে ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচ করার প্ল্যান করে থাকে এশিয়া কাপ, যার জন্য আরও বোরিং লাগে জিনিসগুলো। তো এই ম্যাচটার বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, ও ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলো কি আর আগের মতো আছে এই নিয়েও কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।